আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বিকালের জন্য ভীষণ মজাদার একটা নাস্তা শেয়ার করব। হাতের কাছে যদি আলু আর দুইটা মাত্র ব্রেড থাকে তাহলে খুব সহজেই এই নাস্তাটা আপনি তৈরি করে নিতে পারবেন। এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ এবং খেতে ভীষণ মজা। তো চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। প্রথমে আমি একটা বলে সিদ্ধ করা দুইটা আলু নিয়ে নিলাম। এই আলুটা কিন্তু বড় সাইজের, আপনারা চাইলে ছোট বা এর থেকে বেশি আলুও নিতে পারেন। তো আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি যেন কোনো গোটা না থাকে। তো আমারটা হয়ে গিয়েছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, চাইলে এখানে কর্নফ্লাওয়ার দেওয়া যাবে। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, তবে এটাও আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি এখানে একটা কাঁচামরিচ কুচি দিয়েছি, তবে এটাও আপনারা স্বাদ মতো দিবেন। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 2টা ব্রেড। উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে এই ডোটা কিন্তু বেশি নরম হয়ে যাবে। সামান্য একটু পানি দিয়ে আমি ব্রেডগুলোকে একটু ভিজিয়ে নিয়ে এখন আমি ভেঙে নিচ্ছি। প্রথমে ব্রেডগুলো ভেঙে নিয়ে আলুর সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। এ পর্যায়ে যদি ডোয়ের মতো তৈরি না হয়, যদি মনে হয় বেশি নরম হয়ে গেছে, তাহলে আপনারা আরও 1 পিস ব্রেড দিতে পারেন। তো আমারটা হয়ে গিয়েছে। আমি একটা বোর্ডের ওপর নিয়ে আর একটু ভালো করে মুথে নিয়েছি। এখন আমি হাত দিয়ে একটু চ্যাপটা করে লম্বাটে একটা শেপ করে নিচ্ছি। তো নিচে লেগে যাচ্ছে, এজন্য আমি সামান্য একটু ময়দা নিয়ে নিয়েছি। তো দেখুন আমি কিভাবে লম্বাটে শেপ করে নিয়েছি। এখন আমি একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি। ট্রায়াঙ্গেল শেপ করে আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কিন্তু কেটে নিতে পারেন। আর আমি কিন্তু খুব বেশি পাতলা করিনি, আমি একটু পুরুত্বটা একটু মোটা রেখেছি, দেখতেই পাচ্ছেন। তো হয়ে গিয়েছে। আমি এখন চুলায় চলে যাব। চুলায় আমি একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে এর ভিতরে দিয়ে দিচ্ছি নাস্তাগুলোকে। আর এই নাস্তাগুলোকে মিডিয়াম হাইতে রেখে চুলার আঁচটা তারপরে ভাজতে হবে। সবগুলো নাস্তা যখন দেওয়া হয়ে গিয়েছে তখন নিচের দিকটা শক্ত হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমার নিচের সাইডটা সুন্দর একটা কালার এসেছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আর সবগুলোকে উল্টিয়ে দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে মুচমুচে করে ভেজে নিতে হবে। আর এই নাস্তাটা উপর থেকে হবে মুচমুচে আর ভিতর থেকে হবে নরম। তো আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। তো আমারটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। দেখলেন তো, খুব সহজেই কিন্তু বিকালের নাস্তায় আপনারা ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। খুবই সহজ এবং খেতে ভীষণ মজা। তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।